বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের দুইটা জনপ্রিয় লাইন আছে না? তিনি আমার কথা শুনলেন না, শুনলেন ভুট্টো সাহেবের কথা। এখন বিএনপির বলতে হবে না যে তিনি আমাদের কথা শুনলেন না, শুনলেন এনসিপির কথা। বিষয়টা তো তাই হচ্ছে। এখন প্রধান উপদেষ্টা লাগাতার মিটিং আর মিটিং করছেন। গিট্টু কোথায় লেগেছে সবাই জানে, সবাই বোঝে না। মিটিং করেছে তিন রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি। জামাত এনসিপির কোনো নিবন্ধন নাই, নিবন্ধনযুক্ত দল একমাত্র বিএনপি। আর বিএনপি কি চায়, প্রবলেমটা কোথায়, গিট্টু কোথায় লেগেছে, এই যে এখন প্রধান উপদেষ্টা লাগাতার মিটিং করছেন। আমার প্রথম কথাই হলো, প্রায়োরিটি বেসিস যে দল তাদের সঙ্গে তাকে কথা বলেছেন, বিএনপি, জামাতে ইসলামী, ঠিক আছে। থার্ড দলটা এনসিপি কেন? ওনার দিকেই তো অভিযোগের আঙ্গুল, এনসিপির দিকেই তো অভিযোগের আঙ্গুল, যে ওনাদের মধ্যে দহরম মহরমটাই একটা রাজনৈতিক সংকট তৈরি করেছে। এবং এনসিপি বলি আর ছাত্র বলি, তাদের প্রভাব সরকারে, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলোর জন্য এখন ভোরটা লেগেছে। এই যে বিএনপির নেতা বললেন না যে নাতির বয়সী পোলাপানের উপদেষ্টা বানায় ঝামেলাটা লাগাইছে। অনেকেই মনে করে দেশের মানুষ যে এটাই তো প্রবলেম, তাদের অনভিজ্ঞ লোকজন এইভাবে সরকারের মধ্যে হস্তক্ষেপ, শুধু সরকারে না, ন্যাকেটলি সরকারের বিভিন্ন সেক্টরে, থানায়, পৌরসভায়, উপজেলায়, জেলা প্রশাসনে, সচিবালয়ে ঝামেলা লেগেছে। এখন এরপরে প্রবলেম সব জানার পরেও প্রধান উপদেষ্টা এখন মিটিং এর পরে মিটিং করেছেন। সানে নজরুল কি মানুষ বুঝে না? আপনারা বুঝেন না, আমরা বুঝি না, সবাই বুঝে না কাহিনী কি। তিনি কি করছেন, তিনি এরপরে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপির সঙ্গে মিটিং করে ওনার প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দিয়েছেন, এনসিপি বলেছে, জামাত একমত, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। তো একই তো কলের গান, একই কিচ্ছা, এটাই তো শুনতেছি। ওই কিচ্ছার মধ্যে ওই কলের গানেই তো গন্ডগোলটা লেগেছে। দেশের মানে চায় কি বিএনপি? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে বিএনপি কেন জোরে সোরে তুলে বলে ধরেছে ইলেকশন চাই, কেন বাংলাদেশ সেনাবাহিনী বলেছে, সেনা প্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন। এগুলো কার কথা? এ তো দেশের মানুষের পালস, দেশের মানুষই চারদিকে বলা বলেই হচ্ছে সরকার পারছে না, সরকার চারদিকে একটা ভোজগট লেগেছে, অর্থনীতি, আইন শৃঙ্খলা, শান্তি নাই, সবচেয়ে বড় কথা। এখন আবার তিনি প্রধান উপদেষ্টা তিনি বৈঠক করছেন, এর মধ্যে তো পদত্যাগের একটা নাটক ঘটেই গেল। সবাই বুঝে গেছে এখন এটা হলো বিএনপির একটা প্রেসারে ফেলার জন্য। উনি বৈঠক কার কার সঙ্গে করছেন দেখেন, বৈঠকে অংশগ্রহণকারী নেতারা আরো যে 20 নেতার সঙ্গে কথা বলছেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, আচ্ছা, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, যেসব নেতাদের সঙ্গে কথা বলছেন। আচ্ছা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, রাষ্ট্র সংস্থা আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আরো বিভিন্ন জনের সঙ্গে তিনি কথা বলবেন। তার মধ্যে তালিকায় আছেন হেফাজতে ইসলামের মহাসচিব। নামগুলো কেন বলছি আপনাদেরকে, এগুলো বলার আমার একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য ছাড়া আমি নামগুলো এখানে উচ্চারণ করছি না। মহাসচিব হেফাজতের সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আইজুল হক ইসলামাবাদী, জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, বাংলাদেশ জামিয়া ইসলামী পার্টির জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহারও, জাতীয় ঐক্য জোটের মহাসচিব মুফতি সাকাওয়াত হোসেন রাজি। এই যে নামগুলা বললাম আপনাদের সময় নষ্ট করে, বলেন তো এদের সবাইকে একত্রিত যদি করা হয়, একজোট করা হয়, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষের রিপ্রেজেন্ট করে তারা? তারা কতজন মানুষ? আমি কাউকে ছোট করছি না, দেখেন, ছোট বড় করার বিষয় না, বিষয়টা হচ্ছে বাস্তবতা। বিএনপি একটা বড় দল, তারা একটা দাবি তুলেছে, সেনাবাহিনী বড় একটা স্টেক হোল্ডার, তারা একটা মতামত জানিয়েছে। এই জায়গাটা আপনি করবেন কি করবেন না? এখন করবেন না, ওই যে আবারও বলি, প্রেস উইং এর প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি জানিয়ে দিয়েছেন যে প্রধান উপদেষ্টা, পত্রিকা রিপোর্ট হয়েছে, প্রধান উপদেষ্টা বিএনপিকে জানিয়ে দিয়েছে ডিসেম্বর থেকে জুনের নির্বাচন। তো গলতটা তো ওইখানে। আপনি বিএনপির সঙ্গে তাহলে বসে কি হয়েছে? তাহলে কি বিএনপি যা বলেছে এক কান দিয়ে শোনা আর এক কান দিয়ে বের হওয়া? বিএনপি এখন একটু ঘাপটি মেরে আছে ঠিক বলা যাবে না, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা স্টেটমেন্ট আছে। তারেক রহমান সবশেষ, আমি যখন আপনাদের সামনে কথা বলছি 25 মে 2025, তখন তারেক রহমান একটা স্টেটমেন্ট দিয়েছেন তার কিছু আগে, এবং তারেক রহমান আবার বলছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। ডিসেম্বর ছাড়া তারা নির্বাচন কোনোভাবেই তারা মানেন না, এবং ডিসেম্বরের বাইরে বিএনপি যাবে এটা বিএনপি কখনোই উচ্চারণ করে না। তাহলে প্রবলেমটা তো ডিসেম্বরের নির্বাচন নিয়ে।
বেকায়দায় পড়েছে সরকার, এখন কি করবে বিএনপি? এটাই করবে ভাই, নির্বাচন দিব না, এমন জায়গায় চলে গেছে গভর্নমেন্ট যে যেটাই হোক না হোক আর নির্বাচনটা এখন দিব না, নির্বাচন নিয়ে কথাবার্তা বলা যাবে না। তাহলে কি হবে? আদতে কি সম্ভব? এটা কি টিকানো সম্ভব? একটা অজনপ্রিয় অদক্ষ একটা সরকার, যার পক্ষে বাংলাদেশের অনেক অনেক জটিলতার চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হচ্ছে না, বিতর্কিত মানুষ। এবং দেখেন আরো একটা বিষয় ঘটেছে যে যেই 3 উপদেষ্টা নিয়ে বিএনপির কমপ্লেন এবং অনেকেরই কমপ্লেন, সেই 3 উপদেষ্টাকে আরো ফোকাস করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। ইভেন এই যে দল এনসিপি, এনসিপি বলছে তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, আবার দহরম মহরমটা ঠিকই চলছে। এই 3 জনকেই এনসিপি বলছে যে কি এদের মধ্যে 2 জন মাহফুজ আসিফ, তারা জুলাই আন্দোলনকারীদের প্রতিনিধিত্বকারী। তারা আপনারা এনসিপি জুলাই আন্দোলনের প্রতিনিধিত্বকারী তো মুখে যে বলছেন যে তাদের সাথে কি সরকারের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই, উপদেষ্টাদের সাথে এনসিপির সম্পর্ক নেই, আবার আপনারাও জুলাইয়ের প্রতিনিধিত্বকারী, ওই উপদেষ্টারাও প্রতিনিধিত্বকারীতে প্রতিনিধি রসুনের কোয়া তো এক জায়গায়। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টাকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেছে এবং এইটাই তিনি রিপিট করেছেন, এই সরকার নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে অবিলম্বে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে চায়। এখন এই গোলার জায়গাটা, যেই জায়গাটা মেইন, এই জায়গাটায় না গিয়ে সরকার কি তাহলে সময় ক্ষেপণ করার চেষ্টা করছে, যে টাইম পাস করে করে এই যে সব মিটিং করে টাইম পাস করতে করতে তারপরে একটা পর্যায়ে গিয়ে তালগাছে আমার পুরো তালগাছটাই লাগবে বিচার মানি, কিন্তু তালগাছ হাতছাড়া করা যাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।